তোমার বাপ আমারে কিছু করতে পারে নাই কোনোদিন। আমার বাপকেই লাগবে না, যা মেয়েকে তৈরি করে দিয়ে গেছে। গালাগালি দিলি কোন মুখে আমাকে? আমি গালাগালি মুখ খারাপ না করলে তুমি তো উঠতে না, তাই আমিও মুখ খারাপ করবো। দেখো গাইস, তোমরা শুধু বলো যে তোমাদের বৌদি ভাইয়ের পেছনে, তোমাদের দিদি ভাইয়ের পেছনে আমি লাগি, সারাদিন আমি ঝগড়া করি, উত্তেজিত করি। তো তোমাদেরকে বলি জাস্ট এই মাত্র তোমরা সবটাই জানো যে শরীর খারাপ বিরাট, ঠিক আছে? তার কোনো মেনটেন নেই, কোনো কিচ্ছু নেই। আমি বললেই আমার পেছনে মানে বিরাটভাবে রেগে যায় না, ঠিকঠাক করে এখনও এত কিছু হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছু ঠিকঠাক নেই, ঠিক আছে? আর একটা ফল খাওয়াতে গেলে যে কত যুদ্ধ করতে হয় সেটা তোমাদেরকে কি বলবো। আর এখন এত বেলা হয়ে গেছে, দেখো বাড়িতে মোটামুটি এখন আমাদের একটা মামি আছে, সব রান্নাবাড়ি করে দিয়ে যাচ্ছে, এবং হেল্পে যে দিদিভাই আছে সব বাসন কুসন ধুয়ে ঘর পরিষ্কার করে দিয়ে যায়। উনি ম্যাডাম এখনও ঘুমায়, দেখো খালি। তোমাদেরকে তো বলি, দেখো এখন কটা বাজে, দেখো 10টা, ঠিক আছে? 10টা বাজে। এই যে মা আর বেটি মিলে দেখো। আর এখন আমি ডাকলে এ করলে তখন আমি যাই। এবার বলো এই বেলা হয়ে গেছে, এখন যদি টাইমে উঠে যদি খাওয়া দাওয়া ওষুধ মষুধ না খায় তাহলে খাবেটা কখন তোমরা বলো? এই সময় যদি এখন খাওয়া দাওয়া ওষুধটা টাইমে তো খেতে হবে। এই শোনা মা, এই শোনা মা, এই শোনা মা, শোনা মা, এই শোনা মা। দেখছিস? উঠবা না তো? এই গোলু বোচকা বাচকি পড়ে শুয়ে আছে, দেখেছো? উঠবো যাও। এই গোলু উঠবো যাও। এই গোলু উঠবো যাও। এই গোলু উঠবো যাও। এই গোলু মাথা যন্ত্রণা করছে। এই গোলু এই গোলু মাথা যন্ত্রণা করছে। এই গোলু এই গোলু। আরো না, দূর। ওষুধ খাবে কে? খাচ্ছি আবার কি? এইভাবে তুলে দিও না, মাথা ছিঁড়ে যাবে, আবার হসপিটালে ভর্তি করতে হবে। তোমাকে আমি দিয়েই আসবো। ওটো, ওষুধ খাবে চলো, ওষুধ খাবে চলো, ওষুধ খাবে চলো। উঠছি গো না, ওষুধ খাবে চলো, ব্রাশ করবে চলো, ওটো। আর কত বেলায় ওষুধ খায় বলো? কত বেলায় ওষুধ খায়? ওই আবার শরীর খারাপ লাগবে আমার। কোনো শরীর খারাপ লাগবে না, ওটো চলো। বাবা, আমার উঠতে ইচ্ছা করে না। আরে কি করবা তুমি তাহলে? এরম ভাবে আমাকে জ্বালাবে না, ঠিক আছে? স্বপ্ন দেখছিলাম। কি দেখছিলে? কি স্বপ্ন দেখছিলে বলো? কি স্বপ্ন দেখছিলে বলো? কি স্বপ্ন দেখছিলে? কৃষ্ণ একটা বাড়ি বানাচ্ছিলাম, স্বপ্ন দেখছিলাম। তুমি বাড়ি বানাচ্ছিলে? হ্যাঁ, তুমি বানাচ্ছিলে বাড়ি? ও, পুরো ভেঙে দিল, স্বপ্নটা চুরমার করে দিল পুরো। আচ্ছা, খুব ভালো খুব ভালো। কত বড় বাড়ি বানাচ্ছিলে? কত বড় বাড়ি বানাচ্ছিলে? হ্যাঁ বলো, আমি তোমার বাড়ি বানাই দেবো, ঠিক আছে? এবারে বর্ষার আগেই তোমার বাড়ি বানাই দেবো। টালিগুলো খুলে দিয়ে আমি দামি দামি অ্যাডভেস্টার আর টিন কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তোমার বাড়ি বানাই দেবো, ঠিক আছে? চলো। তুমি এরমভাবে যদি নিজে শরীর খারাপ বাধায় দাও তাহলে বাড়ি আমার রাতারাতি হয়ে যাবে, বুঝছো? আমার একটু রেস্ট চাই তো, বলো। হ্যাঁ, তা রেস্ট না, সারাদিন সারা রাত্রির পড়ে ঘুমিয়েছো, এখন 10টা বাজে, আর কখন রেস্ট দরকার? এখন সকালের খাবার কখন খাবা আর রাত্রের খাবার কখন খাবা? আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলার দরকার নেই। বললেই আমি মানে দেখো খালি তোমরা মানে কি বলবো, বললে এখন সকালবেলা যদি টাইমে না খায় বলো দুপুরে কখন খাবে তোমরাই বলো। তো এখন বলার কিছু নেই। আর এখন যাব আমি বাজার দোকান, সব কিছুটাই আমাকে সারতে হবে। আর জম্মের প্রেশার আমার ওপরে, মানে আমার ওপরে যেভাবে জুলুম করতেছে না এরা, মানে তোমাদের কি বলবো, মানে আমি হয়ে গেছি বলির বকরা। মানে আমি হয়ে গেছি কী বলতো, আমার কখনো শরীর খারাপ হয় না। কেন বলো তো? মানে আমি যদি হয়ে যাই না তাহলে সব কানা, মানে কিছু বলার নেই। তো যাই হোক, এখন প্রচুর কাজ পড়ে রয়েছে, এখন সবটাই আমাকে সামলাতে হবে। আর আমার বাইরের কাজ বাজ সব আমার লাটে উঠে গেছে। তো অনেক দিন পরে ভেবেছিলাম আজকে একটু কাজকর্ম বেরোতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু তো এদের জ্বালায় পড়ে বলো, এবার এদেরকে যে ফেলে রেখে যাবো, টাইমে বাচ্চাদের মতন করতে থাকে, না ওষুধ খায় টাইমে, না কোনো কিছু করে, না খাবার খায়।
কই আরে ধ্যানে বসেছো কেন? এই একটা দেখো ঘুমাচ্ছে, দেখো কিরকম, দেখো দেখো এটার অবস্থা দেখো। আচ্ছা এটা খুঁজে পাচ্ছিল না বলছো, পাইছো তো ওই যে আমার হাতে ভাইয়েরটা, এটা কোন সিগারেটটা? এটা কৌশিকেরটা। ও দেখো 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 কাঠের মতো শক্ত হয়ে আছে। আরে ডাকো, এই গলু হয়তো উঠে গেছে, যাকে ডাকছিস। কি যাকে ডাকছি? কাঠের মতো শক্ত হয়ে রয়েছে দেখো। ওই মিঠু উঠে ডাকছি। মিঠু ডাকছে, মিঠুরে বার করবো, তুমি ওঠো। ওষুধ খাবা না গলু? উঠে গেছে। তুমি আমার এরম ভাবে আর জ্বালাইও না, তুমি আমার আর জ্বালাইও না। খুলতেই পারছি না জানো, হ্যাঁ চোখটা খুলতেই পারছি না। চোখ খুলতে পারছো না? শিগগির যাও, বেরাস করে আসো, যাও। এ কি দেখ দেখ দেখ, বসে বসে ধ্যান করে, দেখ জপ করো, ঠাকুরের জপ করো। শুয়ে শুয়ে করতে হয়। নাবো শিগগির নাবো, এক চর দেবো, ওটো। আরে আর শোনো না, এবারে জানুয়ারি মাসে তোমাকে ঘুরতে নিয়ে যাবো, তার আগে শরীরটা ঠিক করতে হবে তো। কালকে আজকে 25শে ডিসেম্বর না? আজকে 25শে ডিসেম্বর না, আজকে 24শে ডিসেম্বর। ঠিক কালকে আছে 25শে ডিসেম্বর না? কালকে আমি কেক অর্ডার দিচ্ছি, ঠিক আছে? ঘুরতে যাবো। হ্যাঁ, ঘুরতে নিয়ে যাবো তো। শরীর যদি ঠিক না করো কিরকম কেমন ঘুরতে নিয়ে যাবো তোমরা বলো? ওই রাস্তায় গিয়ে এরকম মানে শরীর খারাপ দেখাবে, তখন আমি কোথায় যাব, কি করব তখন? আজকে আমি বেশ একটু ঠিক করছি, একটু ওই মাংস টাংস নিয়ে আসবো। তোমার হাতে অনেকদিন খাই নাই বুঝছো তো, তোমার হাতে খুব খাইতে ইচ্ছা করছে। হাতে ব্যথা, হাতে ব্যথা। চলো ওটো, নাবো দেখি, নাবো। চড়াবো এবার, দাঁড়া, যা। এক কথা কানের কাছে, সকালবেলা ভাজা ভাজা করতেই থাকে, সকালবেলায় দিমাগটাকে ঘুরিয়ে দেবে। দেখেছো, আমি বললাম না, বললেই এখন চিৎকার চেঁচামেচি করবে। দেখেছো, দেখো তোমাদেরকে তো বলি তো, একটা কাজ করবো আজকে তোমাদের বৌদি ভাইকে। আমি তো কোনোদিনও গালাগালি দিই না, মুখ খারাপ করি না, ঠিক আছে? তোমাদের কাছেও সরি চেয়ে নিচ্ছি, আজকে গালাগালি দেবো তোমাদের বৌদি ভাইকে। দেখো এই গোলু, তুমি এখন কয়টা বাজে, কখন খাবা তুমি? কিভাবে কথা বলছিস তুই সকালবেলা? তো তোমার কি বলবো? আরে গালাগালি দিলি কোন মুখে আমাকে? নামছে না কেন তাহলে? নামছে না কেন? তুই এত বড় কথা আমাকে কি করে বললি তুই? তোর সাহসটা কি করে হলো? সেল ভালো হয়ে গেছে, সেল ভালো হয়ে গেছে। নামবা না কেন তাহলে? আরে সব ওষুধ আমার কাছে আছে, নামবা না মানে? তোমার যে বলে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়, তুই কেন দিলি আমাকে? যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়, তাই তোমার ভেঙে গেল, পুরো দাঁত ফেলে দেবো, বুঝতে পেরেছিস তো? নামবা না কেন তুমি? তুমি আর কিছু বলি না বলে নাকি, কিছু কই না বলে কি শুরু করছো তুমি? যাও গিয়ে ব্রাশ করো। সব শয়তানিগুলো মনের মধ্যে চাপা থাকে না? যাও, আমার রাগাবে না, আমি রাগলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাই, ঠিক আছে? রাগলে ভয়ঙ্কর? রাগলে কিন্তু ভয়ঙ্কর, খবর আছে কিন্তু তোমার। অনেকদিন তুই খাস না, না ভাবছিস কি আমি দুর্বল হয়ে গেছি রোগে? খবর আছে তোমার, আমি কই দিচ্ছি। রোগে যতই দুর্বল থাকে, মন আমার দুর্বল নয়, মনকে আমার কেউ দুর্বল করতে পারবে না, ফাটিয়ে দেবো পুরো। সে তো দেখাই গেল, দেখছো প্রমাণ, হাতে নাতে প্রমাণ। তুমি তোমার বাপ আমারে কিছু করতে পারে নাই কোনোদিন। আমার বাপকেই লাগবে না, যা মেয়েকে তৈরি করে দিয়ে গেছে, বুঝছিস? যা তোমার জন্ম বাপ দিয়ে গেছে না কোনোদিনও আমাকে, করতে পারে নাই, আমি তুমি নিজে কি তৈরি করবে? হয়ে গেছি। ও হো, ওই তো ক্যাদরায় শুয়েছিলে, বললাম তো। হ্যাঁ। যাও শিগগির যাও, যাও যাও, ব্রাশ করো, যাও শিগগির ব্রাশ করো। তুই বসে আছিস কিসের জন্য? হু হু মারাচ্ছ কিসের? হু আরে যাও, উল্টো পাল্টা হিসাব করবি না, আমি বলে দিলাম। যাও যাও, ব্রাশ করো, গিয়ে যাও। কি হলো কি? যাও ব্রাশ করো, যাও। দেখো তোমাদের বৌদি ভাইকে তুলেছি আর সরি চেয়ে নিলাম, খালি মুখ খারাপ করছি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের বৌদি ভাই উঠে গেছে, আর ঠিক আছে, ভিডিওটা আমি পরে কন্টিনিউ করবো আবার, ঠিক আছে? চলো।
তো গাইস এখন বাজার নিয়ে চলে এসেছি আর দেখি কি গোলু কি করছে দেখি। গোলু তোমারি পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার। এ কি গোলু, গোলু উঠছো? উঠে এই যে শুরু করছো, তোমাকে আমি বলি না এগুলো করতে, এগুলো শরীর সুস্থ হয়ে গেছে না? হ্যাঁ না বলবি না, কেন তুই আমাকে বলো? সকালবেলা বিচ্ছিরি গালাগালি দিয়ে ঘুম থেকে তুলেছিস। না আমি গালাগালি মুখ খারাপ না করলে তুমি তো উঠতে না, তাই আর আমি আমিও মুখ খারাপ করবো? আমিও মুখ খারাপ করবো? ইয়ে বাবা, এর জন্যই তো আমি তোকে মুখ খারাপ করি। তুই যেমন ভালো মুখে কথা বললে তুই শুনিস না, আমিও শুনছিলাম না। এবার ভালো লাগলো? একদম আমার সাথে কথা বলবি না। আমি বলবো না। হসপিটালে নুনু নুনু পুনু পুনু করে এখন আমাকে উল্টা পাল্টা নোংরা নোংরা গালাগালি দিয়েছে। আমি কোথায় নোংরা গালাগালি দিলাম? কোথায় দিয়েছি আমি তোমার? সকালবেলা আমাকে গালাগালি দিসনি? আমি কোথায় গালাগালি মুখ খারাপ দিয়েছি? তুমি গালাগালি দিলে তো, এখন আমি মুখ খারাপ করছি? তুই বলিসনি? আমি কোথায় বললাম? আমি তোমার কোথায় মুখ অত খারাপ নোংরা করলাম? কথা আমি নিজের মুখে বলি না। আমি কোথায় ইয়ে আমি মিথ্যে শুধু কথা একটাই বলবো বলি। না। আমি কি, আমি কোথায় মুখ খারাপ করলাম? আমি তোমার মুখ খারাপ আমি করছি? সবাইকে বলবো যারা যারা আমার সাথে দেখা করতে আসবে, সবাইকে বলবো যে কি? গালাগালি করে। কৌশিক আসুক, ভাইকে ফোন করবো, হ্যাঁ, বলবো আমাকে কি জানিস কি নালিশ বিচ্ছিরি করবা? গালাগালি করেছে। তুমি নালিশ করবা? জীবনে কোনোদিন এরকম গালাগালি দিস না। এত বড় সাহস কি করে হলো এরকম তুই বিচ্ছিরি গালাগালি দিলি? তুই আমি মুখ খারাপ তোমার করি নাই একদম। একদম মিথ্যা কথা বলবি না সকালবেলা। চেল্লাবে না, শরীর সুস্থ হয়ে গেছে, এখন চেল্লাবে না। এই যে পোলট্রি নিয়ে আইছি, এখন ওই চুই দিয়ে পোলট্রি রান্না করতে পারবো। দেখেছিস তোর কেমন নির্লজ্জ বেহায়া ছেলে? মামিকে দিয়ে সকালবেলা এত কিছু রান্না করেছিস, তুই আবার মাংস নিয়ে এসেছিস। চুই চুই খাবো, চুই খাবো, চুই চুই। কেন ওই যে মাছের ঝোল, ওই কুমড়োর তরকারি, তারপরে কি শাক, ওগুলো কি করেছিস? ওগুলো দিবি না? ওগুলো তোমার জন্য। কে করবে মাংস? তুমি বানাই দেবা, কি তুমি বানাই দেবা চুই এবার দিয়ে। আমার শরীর খুব ভালো হয়ে গেছে না? হ্যাঁ তো ভালো হয়ে গেছে তো, ওই যে যে ধুলো খাচ্ছ ভালো হয়ে গেছে না? তোমার বলছে কেটা? তোমার আমি বলছি তাহলে তোমার শরীর ওই খারাপ জন্য। নিয়ে একবারও বলবি না আমাকে আর? কেন তোমার বলবো না? শরীর খারাপ, এটা করবে না, তোমার ওটা আমি করবে না। এই জন্য আমি তোমার ডাকে দেই নাই, আমি তোমার এই জন্যই ডাকি নাই। হ্যাঁ তাহলে আমি উঠে তো আমার দেখা উচিত ছিল যে পুরো পরিষ্কার পরিষ্কার। পয় পরিষ্কার তোমরা কি করছো? চুপ হ্যাঁ করে- দেখ, বিছনা চাদর মতো সব পাল্টালাম, উঠোন ঝাড় দিলাম, আমি তো উঠোনের দেখতে পাচ্ছি। কাগজপত্রগুলো সব ওই নোংরার মধ্যে তুললাম, ওই ওই বিছানার লেপ মধ্যে কম্বল সবাই, সব রোদে দিলাম। ওই বিছানার মধ্যে সবাই মিলে মক্স কাটছে, আর ওই ধুলোগুলো যে ঝাড়ু দিচ্ছ ওইগুলো নাকের মধ্যে তাহলে কে দিয়ে একেবারে পেটের কে মধ্যে, ঝাড়বে? লেবারের মধ্যে পাড়ার লোক এসে ঝেড়ে দেবে? হুম? পাড়ার লোক এসে ঝেড়ে দেবে? ঝাড়বে তোমার আমি বলছি, হ্যাঁ? তোমার আমি বলছি। তাহলে তো ওই নোংরার মধ্যেই শুচ্ছি তাহলে। শুনলে কি হবে? কিচ্ছু হবে না। ও শুলে কিছু হবে না, ঝাড়লেই কিছু হবে। বা 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 এই যে তুমি বাড়িতে এই একটুখানি সুস্থ হয়েছো বা শুরু করে দিচ্ছ আবার। ইয়ে বাবা, ওই ওই আয়। তুমি তাহলে এগুলো করবাই? হ্যাঁ করবো, করবো। সর, আমি তোর কোনো কথাই শুনবো না, সর। করবার নাকশা লাগায় না, তাহলে নাকশা লাগাও। ওটা দিয়ে কাপড় দেওয়া হয় না, হয় নাকশা লাগাই না। নাকশা কোথায় রাখছো? হ্যাঁ নকশা ভিজিয়ে দিয়েছে। আমার আমার নকশা লাগাও। ইস, ওটার মধ্যে আরো জমের নোংরা। উল্টে- পিচার 10 দিন চান করে না। আমি যেদিন কি লাগাইছি ওইদিকে লাগাই দেবে না, সর, উল্টো দিকে লাগাই দাও। সর এখান থেকে, সর এখান থেকে। তাহলে ছেড়ে দাও, কাজ করতে হবে না। আমি এক্ষুনি এক মুঠো বালি এনে কিন্তু সারা ঘরময় ছড়াই দেবো কিন্তু। সরিয়ে দিবি, আমি পরিষ্কার করবো। আরে তুই নিজে 10 দিন চান করিস না। দেখ কেমন উড়াচ্ছে মশা তুলো। মশা মশা, এই দেখো এই যে। এ বাবা, এখানে আমার কৌটো বসে আছে, দেখ তলায়। ঝাড় দিলাম, বেরোলো। হাই কপাল, আমার বাড়ির কি অবস্থা। হাতে কিন্তু ব্যথা, ওঠো, বলে ওঠো, দিলাম। আমার ওঠো, ওঠো, সুচে ওঠো, কিন্তু ওঠো চলো। খাচ্ছিস না বলে অনেকদিন ধরে না, অনেকদিন ধরে তুই ভাবছিস। রোতে গিয়ে বসবো, চলো। রোদে- এগুলো আমি ঝাড় দিয়ে নি তারপর। না, আমি ঝাড় দিয়ে দিচ্ছি, চলো। সত্য সত্য আমার আমি- জানা আমি আছে। ঝাড় দিয়ে দেবো, চলো। গ্লাস আমার এখানে পড়ে আছে। চলো আমি ঝাড় দিয়ে দেবো, চলো। ওখানে গিয়ে রোদে বসো, ওই ভিটামিন পাবে রোদে। ভিটামিন লাগবে না। আর ওই বসে বসে রসুন মসুন ছোলো, গিয়ে রোদ দিকে যাও। কি করবো? ওই রোদে বসে বসে ওই রসুন ছলবে। ওরে আমার ঢেমনার বাচ্চা রে, আমাকে দিয়ে রান্না করাবে, আমাকে দিয়ে কোনো ওইদিকের কাজ করাবে না। গেলনটা ঠিক রেডি করিয়ে নেবে আমাকে দিয়ে। ওইদিকে ওস্তাদ, কিভাবে চালাকি করে রেডি করা যায়, বসে বসে রসুন ছুলে। এ আমি কি এতদিন দেবো? আমি নুকো ভাত খাইছি তোমার জ্বালা জ্বালা। আমি যেটা খেতে পারি না, আমি সেটা আমার আমাকেই তো খেয়ে নিয়েছিলি, আমাকেই খেয়ে নিবি। এরকম করো জীবনের কেন? মতো খাওয়া উড়ে যাবে। কের জন্য করো? তাহলে আর
মামি এত কষ্ট করে সকালবেলা এসে আমাকে রান্না করে দিচ্ছে, সকালবেলা আমি মাছ তুই মাংস আমাকে কিছু দিয়ে আনি নাই, আমাকে না, দিয়ে শুধু ওগুলো- রান্না করাবে না বলে আমাকে মামি এসে রান্না করে দিচ্ছে, আর তুই কি করছিস আমাকে সেই রান্নাঘরের ব্যাপার। তুমি পেঁয়াজ রসুন ছোলা আমি তোমার সব উপকার করে দেবো, হ্যাঁ সব উপকার তুই করে আমার দেবো, অনেক উপকার করে দিচ্ছিস, সব করে দেবো আমি বলছি। আবার ফিরে নিয়ে এসছিস চুই ঝাল পুই ঝাল খাবি বলে, মরে গেলে তো খেতে পারতি না। তোমার জন্য ওই দেশি মুরগি ওই নিয়ে আইছিলাম, ডিম আনছিলাম, ওইগুলো সব ওগুলো খেয়ে তাড়াতাড়ি জোর করে রেডি করতে হবে তো, নাহলে তুই ঝাল দিয়ে মাংস কি করে খাবো? তা মাথা আর অল্প কটা চুই ঝাল আছে। তুই জানিস ওই বাজারে গেছিলাম যে তোর সাথে, হ্যাঁ। ওই যে কাটা মাথা কিনেছিলি না, হ্যাঁ। এবার দিতে গেলি, হ্যাঁ আবার বাজারে যে কাটা মাথা দেখেই মনে হয় আমার বমি শুরু হয়েছিল। ওই পচা পচা মাছগুলো বাজারে বমি শুরু হয়েছে, তুমি খাইছো? তোমার পেটে গেছে? দেখে এসেছি, চোখে ভাসছিল, সবাই খাইছে। কাটা মাছগুলো মানুষে খেয়ে চলে গেছে। মেরে ফেলবো, একদম মেরে ফেলবো আমাকে, ধরবি তো সর। বাড়ি কিন্তু সব ভাঙচুর করে দেবো কিন্তু, করে দিচ্ছি বলো। একটা বড় বাড়ি বানা যেখানে কোনো ধুলো হবে না, আমি বানাই দেবো তো, দাও। তারপরে যে আমি মানবো। এগুলো ধুলো গেলে, ধুলো ঘানলে না ইয়ে হয়, ওইগুলো নাকের মধ্যে যায় আর হ্যাঁচি কাশি হয়। তোমার ডাক্তার মানা করছে না, তোমাকে কেটা বলছে ওগুলো করতে? দেখি এই কটা চুই কটা শুকাই যাচ্ছে বুঝলে, ওই জন্য হচ্ছে আগে আমি পারবো না রান্না করতে, এই কটা চুই আছে বুঝছো, এই দেবজানিটাও আছে হারামি, এই কটা চুই ঝাল আছে। নিয়ে আসছে দাদার জন্য। এইটা গাছ হবে গোলু, এখান থেকে গাছ হবে, দেখো দিয়ে দে, গাছ হবে। এইখান থেকে গাছ হবে গো, এই একটা বসাই দিলে গাছ হবে, তোর জ্বালায় আমি মাছ মাংস খেয়ে খেয়ে আমার এই অবস্থা। এই গাছ হবে কিন্তু। তোর জ্বালায় যাকগে তাড়াতাড়ি চলো, রোদে চলো। হ্যাঁ ওরা পড়বে এখন, করবো, করবা? আমি চান করবো, করবো গরম জল বসো, বসা। ঠিক আছে বসাই দিচ্ছি।